যিনি সব শেষ আপডেট নিয়ে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ও গণভোটের একটা ইয়ত আছে এখানে 77%, 22%। প্রিয় দর্শক, গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বেশ অনেক আগেই। ইতিমধ্যেই আমরা সেই ভোটের ফলাফল বেসরকারিভাবে পেতে শুরু করেছি এবং সেই ভোটের সর্বশেষ আপডেট নিয়ে আমি আছি নুসরাত জেরি আপনাদের সাথে, এবং আমার সাথে আছে আমার সহকর্মী রাহিন আয়াব। রাহি, জি, সর্বশেষ খবর পাওয়া অবধি আমাদের এই মুহূর্তে ভোটের ফলাফল কোন পর্যায়ে আছে? আমরা যদি আমাদের কাছে যে তথ্য আছে সেটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে মোট ৬৯টি আসনের ফলাফল আছে যা প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৬০টি গিয়েছে বিএনপি জোটের পক্ষে ৬০টি আসন, এবং ৭টি গিয়েছে জামায়াত জোটের পক্ষে এবং ২টি অন্যান্য জোটের পক্ষে। এবং গণভোটের ফলাফলটা যদি আমরা দেখি, আমরা দেখতে পারি যে ৭৭% বেশি হ্যাঁ ভোটে আছে এই মুহূর্তে, এবং ২২% বেশি আছে না ভোটের পক্ষে। হ্যাঁ, আলাপের ড্যাশবোর্ডে আমরা একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে হলো যে ঠিক কত পার্সেন্ট ভোট আসলে বিএনপি জোট পেয়েছে এবং জামায়াত জোট পেয়েছে। আমি একটু সে ব্যাপারে যদি জানতে চাই। জি, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জোট এই মুহূর্তে পেয়েছে ৫২% এর উপরে। জামায়াত জোটের ভোট এই মুহূর্তে আছে ৪১% এর উপরে, এবং অন্যান্য দল কিংবা প্রার্থীর ভোট এই মুহূর্তে আছে ৬.৫%। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন ১৯ কেন্দ্রে গণসংহতির জোনায়েদ সাকি আসলে ১৬,৪০৭ এবং নিয়ে এগিয়ে আছেন, এবং জামায়াতে ইসলামের মহসিন আসলে ৫,৯৫৮ ভোট নিয়ে আসলে কমপ্লিট করছেন, এবং পটুয়াখালী ৩-এ নুরুল হক বেসরকারিভাবে জয়লাভ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন হাসান মামুন। এই যে হলো যে এর আগেও আমরা দেখতে পেয়েছি যে যখন শিশির মনির ফেসবুকে এবং অন্যান্যভাবে হলো যে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিপক্ষকে, এবং আমরা এখানে দেখতে পেলাম যে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর তাকে অভিনন্দন জানিয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। জি। এই যে প্র্যাকটিসটা প্রতিদ্বন্দ্বীদের মাঝখানে, সেটাকে আপনি কিভাবে দেখেন রাহি? এটা তো অবশ্যই একটা রাজনৈতিক প্র্যাকটিস, যেটা আমরা দেখতে চাই যে কয়েকজন প্রার্থীর মধ্যে বা প্রতিপক্ষ যারা প্রার্থী তাদের মধ্যে একটা দ্বন্দ্বের ডায়নামিক না হয়ে একটা হলো মানে হেলদি প্রতিযোগিতা, যেটা সেরকম ডায়নামিক আরকি, যে একজন আরেকজনকে আ সংবর্ধনা জানানো কিংবা সেই প্রতিহিংসামূলক জিনিসটা তো আমরা কমই দেখতে চাই আসলে। একদমই তাই। দর্শক, বেসরকারিভাবে আমরা যা দেখতে পাচ্ছি সর্বশেষ খবর অবধি বিএনপি জোট এগিয়ে থাকার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আমির তিনি আসলে বলছেন যে জনগণের উপর আস্থা আছে, ব্যালটের মাধ্যমে তারা সঠিক সিদ্ধান্তই জানাবেন। এমনটাই তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন ইসলামীর আমির শফিকুর রহমান, জনগণের উপর আমার আস্থা আছে, আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, তিনি দাবি করেছেন, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না, আমাদের আরও কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সেটাও আমরা আসলে আমাদের দর্শক এবং যারা এই মুহূর্তে দেখছেন আলাপ, তাদেরকেও আমরা বলেছি যে ফেসবুক বা অন্যান্য মাধ্যমের খবরকে আসলে বিশ্বাস করা যাবে না, নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, কারণ যত ফলাফল আমরা এই মুহূর্তে পাচ্ছি বা আমরা রিসিভ করছি তা কিন্তু সম্পূর্ণভাবে বেসরকারিভাবে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশন থেকে কখন ফলাফল দেওয়া হয়, অথবা হলো যে গ্যাজেট আকারে কখন প্রকাশ করা হয়, সে অবধি অবশ্যই। আমাদের আসলে অপেক্ষা করতে হবে এবং আমাদের চোখ রাখতে হবে নির্বাচনের মাঠে। আমরা যদি সদ্য পাওয়া খবর থেকে দেখি যে সুনামগঞ্জ ১ আসনে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে বিএনপির কামরুজ্জামান কামরুল, এবং ঢাকা ১৩ আসনে মামুনুল হকের চেয়েও ববি হাজ্জার ৪০০ ভোটে এগিয়ে আছে। এই আসন কিন্তু হলো যে দুই হেভিওয়েট এর কারণে হলো যে বরাবরই
মোটামুটি আলোচনায় ছিল যে ঢাকা 13 আসনের মামুনুল হকের চেয়েও ববি হাজ্জাজ এগিয়ে থাকবে নাকি মামুনুল হক আসলে এগিয়ে থাকবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 400 ভোটে আসলে এগিয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা বা মোড় ঘুরে যেতে পারে, কারণ একটি ভোটও আসলে ম্যাটার করে, এখন অনেকগুলো অবশ্যই। কেন্দ্রের ভোট আসেনি। কি মনে হচ্ছে আপনার, রাহিম? বেশ কিছু আসনেই আমরা এরকম বেসরকারিভাবে শুনতে পেয়েছি যে খুবই কম ব্যবধানে এগিয়ে থাকা বা পিছিয়ে থাকার ব্যাপারটা। তো এখানে আমার মনে হয় যে মানে এটা আমাদের কাছে এক্সপ্লেইন করে যে প্রতিটা ভোট কেন ম্যাটার করে। আমরা অনেকেই ভোট দিতে যাই নাই বা যাই না। এই চিন্তা করে যে আমারটা দিয়ে কতটুকু ডিফারেন্স হবে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটা বাসার সব লোকও যদি যায় তাহলে হয়তো একটা প্রার্থী হেরে বা জিতে যেতে পারে সেটার ফলে। কিন্তু সবচেয়ে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে, সেটা হলো ঠাকুরগাঁও ১ আসনের কথা আমি বলছি। মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়েও ৯৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে। মানে ৯৫,০০০-এরও বেশি ভোট তিনি অবশ্যই। আসলে পেয়ে এগিয়ে আছেন ঠাকুরগাঁও ১ আসনে। তার বিজয় আসলে এখানে নিশ্চিত, সেটা আর বলার অপেক্ষা রাখে না এখানে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমরা এখানে দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১,৩২,৫৮৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদিমুল ইসলাম পেয়েছেন ৩,৮৩৩টি ভোট। উম, তাদের এই ঠাকুরগাঁও ১ আসন ভোটার কিন্তু আসলে ওখানে ৫,১১,৬২৯ জন। সেক্ষেত্রে বলা যায় যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোটারদের মাঝখানে ছিল ঠাকুরগাঁও ১ অবশ্যই। আসনে। তাই মনে হচ্ছে ভোটার টার্নআউটটা দেখে সেখানে এই ধরনের একটা অনুমানই করা যাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া অবধি এই পর্যন্তই ছিল আলাপের নির্বাচনী আলাপ। কে এগিয়ে আছেন এটা আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না, কারণ সব খবরই বেসরকারিভাবে আমরা সংগ্রহ করেছি। তাই বলবো দর্শক, আপনারা অপেক্ষা করুন, আলাপের সাথে থাকুন এবং ভেরিফাইড সোর্স থেকে নিশ্চিত হয়ে তারপরেই বিশ্বাস করুন। আপনাদেরকে ধন্যবাদ আলাপের সাথে থাকার জন্য। চোখ রাখুন আলাপের ফেসবুক পেজ, ইউটিউব পেজ এবং ওয়েবসাইটে। রাহি